আমি তো মানে যার জন্য এই বাড়িতে এসেছি তাকে দেখেই তো বিয়েটা করেছি, বলো আমি কি এইসব কিছু দেখেছি? তো পুরো মরেই যাবে এরকমভাবে চলতে থাকলে। ভালো হোক খারাপ হোক এই মানুষ কিন্তু আমারই থাকবে, ভালো হবে, ভগবান আছে নিশ্চয়ই পথ দেখাবে, ভালো কিছু দেখাবে। সকালবেলাতে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হয়েছে, ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপরে বাইরে এসেছি। আর মা উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরটাও লিপে নিয়েছে, আর এদিকে আমি এখন বসেছি থালা বাসনগুলো মাজতে। রান্নাঘর লাপা আর এই থালা বাসন ধোয়া, এই দুটো তো মা মেজমাই করে থাকে, কিন্তু আমি তো মাঝে মাঝে করি। আজকে হলো মেজমার শরীরটা ভীষণ খারাপ রয়েছে, ওই জন্য আর কি মেজমা এখনও উঠতে পারেনি, তাই আর কি আমিই বসেছি থালা বাসনগুলো মাজতে। আর এখনও তো গরুর ঘরের কাজটা বাকি রয়েছে, আবার কুড়ো ঝাড়তে হবে, তারপর আবার বিচলিও কাটতে হবে। ওই জন্যই আর কি মাকে বলেছিলাম যে তোমার থালা বাসনগুলো ধুতে হবে না, আমিই করছি। আর ওইদিকে থালা বাসন ধুতে বসেছি, তার আগে মাকে বলে রেখেছিলাম যে তুমি তাড়াতাড়ি করে খুদটা বসিয়ে দাও, তাহলে এদিকে থালা বাসনও ধোয়া হয়ে যাবে, তারপরে খুদ রান্নাও হয়ে যাবে, পরে এসে রান্নাটা করতে পারবে। এরকম প্রায় দিনই হয়, মানে খুদটা দেরি করে বসানো হয়, ওই জন্য রান্নাটাও দেরিই হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। থালা বাসনগুলো ধুতে বাকি ছিল, তো থালা বাসন ধুয়ে এই ফ্রেশ হয়ে উঠলাম। আর এদিকে ঠাকুমা ঘুটে দিচ্ছে, ঠাকুমাকে আর কি ডাকতে এসছি। সবজিগুলো কাটতে হবে, আর আজকে হলো একাদশী, মানে আলাদা আলাদা করতে হবে, সবাই তো ভাত খাবে আর বড়রা সবাই রুটি খাবে, আলাদা তরকারি করতে হবে, রুটি করতে হবে, ভাত করতে হবে, পেরে উঠবো না, তাই আর কি ঠাকুমাকে ডাকতে এসছি। ও ঠাকুমা চলো একটু তরকারি কেটে দেবা। এখন তো ভালোই রোদ হচ্ছে, আর বাড়িতে কাজও রয়েছে। অন্যবার না এরকম চৈত্র মাসের এই সময়টাতে কাজ থাকে না, কিন্তু এইবারটা রয়েছে, আর এই কাজের জন্য ঘুঁটেটা দেওয়া হচ্ছে না। ওই জন্য ঠাকুমা যখনই সময় পায় কি না এরকম ঘুঁটে দিয়ে থাকে। কালকে ওই যে ঠাকুমার ওই ডান সাইডের ওই জায়গাটাতে দিয়েছিল, আর আজকে এই জায়গাটা ফাঁকা করে নিয়েছে ঠাকুমা, তারপরে ঘুঁটে দিচ্ছে। আর আজকে মানে আলাদা আলাদা করতে হবে, ভাতের ছোঁয়া তো মানে নিরামিষ তরকারিতে লাগানো যাবে না, তো সেই জন্যই আর কি ঠাকুমাকে বলছিলাম যে তুমি একটু তরকারিগুলো কেটে দাও, তাহলে আমার সুবিধা হবে। আগে ওই জন্য ভাতটা রান্না করে নিচ্ছি, এরপরে আর কি তরকারিগুলো করব। ভাতটা করে নিয়ে আর কি ভাতটা সাইডে রেখে দেবো, ওইটা আর মানে ধরবো না, তারপরে আর কি তরকারি এইসব কিছুই রান্না করব। কয়েক রকমের সবজি দিয়ে একটা তরকারি করব, ওইটা আর কি ঠাকুমাকে দিয়েছি কাটতে। আর আগেই আমি পনির আলু এইসব কিছুই কেটে নিয়েছি, এরপরে মশলাটাও করে নেব। বাইরে বসেই ঠাকুমা সবজিগুলো কাটতে বসেছে, আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, তাই জন্য উনুনটা এখন লিপে নিচ্ছি। প্রথমে খুদ হয়েছে, ওই জন্য আর কি আগে ভাতটা করছি, তাহলে আর কি লিপে নিয়ে আমার সুবিধা হবে, ওই জন্য এখন লিপে নিচ্ছি। আর আজকে সকালবেলাতে একটু শুক্তনিও করছি, অন্যদিন তো দুপুরবেলায় করা হয়, কিন্তু আজকে এই সকালবেলাতে অল্প করে শুক্তনি করছি। আমরা আর কি কয়েকজন খাওয়া দাওয়া করব, তো অল্প করে ওই জন্য করা হচ্ছে। আর পনিরের তরকারি করব, আর ওই যে ডাঁটা আলু যা যা আছে সেই সব সবজি দিয়ে একটা তরকারি করা হবে। এই যে এখন শুক্তনিটা বসিয়ে দিলাম, আর শুক্তনির মধ্যে মানে এই যে কয়েক রকম সবজি দিয়ে তার মধ্যে হেলেঞ্চা শাকটাই দেওয়া হচ্ছে। অন্য সময় আর কি উচ্ছে থাকে, উচ্ছে দেওয়া হয়, আজকে উচ্ছে নেই, ওই জন্য আর কি হেলেঞ্চা শাকটাই দেওয়া হয়েছে। আর শুক্তনিটা করা হয়েছে, তারপরে আমি পনিরের তরকারিটাও করে নিয়েছি। আর এখন এই যে আমি রুটি করছি, আমি তো রুটিগুলো সেঁকে নিচ্ছি, তবে আমার ননদকে ডেকেছিলাম যে রুটিগুলো বেলে দিতে, তা আমি কয়েকটা রুটি বেলে তারপরে রুটি করা শুরু করেছি। তারপরে ও সবকটা রুটি বেলে দিয়েছিল, আমি সবকটা এক এক করে সেঁকে নিয়েছি। আর রুটি করা হয়ে যাবার পর এখন আমরা তিনজনে খেতে বসেছি। বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়েছে, এখন ঠাকুমা ও আর আমি তিনজনেই খেতে বসেছি। আর ও একটু পরে অফিসে যাবে, ওর খাবারটাও আর কি ঠান্ডা হতে দিয়েছি, খাওয়া দাওয়া হবে, তারপরে আমি ওর টিফিনটা গুছিয়ে দেব। আর খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে রান্নাঘরটাও লিপে নিয়েছি, তারপরে ওর খাবারটা এই যে দেখো এখন গুছিয়ে নিচ্ছি। আর এরপরে ও এখন যাবে অফিসে। ও অফিসের জন্য বেরিয়ে গেছে। আর এইদিকে মা আর বাবা দুজনে ধানের পিঠ দিচ্ছিল, আমার ননদরা হয়তো বাড়িতে নেই, তো ওই জন্য আর কি আমি আর মেজমা দুজনে মিলে এখন ধানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরপরটা আমি যাব স্নান করতে। এই দুপুরবেলাতে এখন স্নান করে এই জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম ছাদে। আর ওইদিকে মা স্নান করে গেছে রান্নাঘরে রান্না করতে। সকালবেলাতে শুধু ওই পনিরের তরকারিটাই করেছিলাম, আর কুমড়োর তরকারিটা করা হয়নি, তো মা এখন ওইটা করছে। আর রুটি করা হবে আর সিমাই করা হবে, তো যাবো রান্নাঘরে, দেখি রুটি কটা বেলে দেবো। আর তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। মানে কি বলো তো, আজকে চোখটা এত পরিমাণে ব্যথা হয়েছে,
আর এই গরম পড়েছে না, তারপর থেকে মানে আস্তে আস্তে করে হচ্ছিল। আর কিন্তু আজকে অনেকটা পরিমাণে ব্যথা, আর এইটা বেশি হয় যখন আর কি গরমের মধ্যে থাকা হয় সেই সময়টাতে। আজকে তো মানে রান্না করেছি, তারপরে গিয়ে আবার চাতালে ঝাড় দিয়েছি, ওই সময় থেকেই বেশি হয়েছে। যেমন চোখে ব্যথা তেমনি আর কি মাথা যন্ত্রণা হয়েছিল, ওই জন্য আর কি শুয়েছিলাম অনেকক্ষণ। ধানের পিঠ দেওয়া ছিল, ওইটা উল্টে দিয়েছি, সেই সময়টা তো যায়নি। আবার ধান গোটানো হয়েছে তো তখনও যায়নি। তো একটু ভালো লেগেছে, তারপরে আর কি স্নান করে উঠেছি। আর এখনও মানে চোখটা বুজেই আসছে। আর আমার তো ডান চোখে ব্যথা, মানে ডান চোখটা ওরকম বুজে আসবে কিন্তু বাঁ চোখটা ওরকম হয় না। তো মানে একটু কিছু খাওয়া দাওয়া করবো, মানে শুকনো কিছুই খাবো, ভাত আর খেতে ইচ্ছা করছে না। তো এই খাবো, তারপরে গিয়ে একটু ঘুমাবো, ঘুমালে পরে একটু ভালো লাগবে। সকালবেলাতে আমি শুধু পনিরের তরকারি আর শুক্তনি করেছিলাম, আর যে কয়েক রকমের সবজি দিয়ে যেই তরকারিটা ছিল ওইটা মাই করেছে এই দুপুরবেলাতে। আর বাবার একটু লুচি খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু এই দুপুরবেলাতে ময়দা তো ছিল না, আবার বাজারে আনতে যাবে, ওই জন্য মা আটা দিয়েই বানিয়ে নিয়েছে। তো ওখান থেকে আমি দুটো নিয়েছি আর কয়েক টুকরো পনির নিয়ে, আর সাথে নিয়েছি মুড়ি। ভাত খাবো না বলেই মুড়ি নিয়েছি, আর একটু সিমাই নিয়েছি। এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা এখন করব। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, উঠেছি অনেকক্ষণই হয়েছে। ছাদে জামা কাপড় ছিল, ওইগুলো তুলে ঘরে রেখেছি, আর চাতালেই রয়েছে অনেকক্ষণ থেকে। আর সেই সময়টাতে তো বলেছিলাম যে চোখে খুব ব্যথা হচ্ছে, ঘুমিয়েছিলাম না, ওই জন্য এখন মানে চোখের ব্যথাটা নেই বললেই চলে, মানে একদম সামান্য সামান্য মতো করে, তাই আর কি রয়েছে। এই গরম পড়েছে না, মানে এখন ধরো একটু বেশি, মানে ঘরের থেকে বেরোলে পরেই তো রোদ আর রোদ, মানে যতদিন গরম থাকবে এরকমই আর কি চলবে। তবুও তো মানে কাজকর্ম করতে হবে। আগেরবারও ভীষণ কষ্ট হয়েছিল, এইবারটাও ভীষণ কষ্ট হয়েছে। এই যে তোমাদেরকে মাঝে মাঝে বলি, তো এইটার জন্যও না মানে কিছু মানুষ আছে তারা আর কি কমেন্ট করে যে আমি তো দেখেই করেছি, তাহলে আমি কেন এই অভিযোগটা করি? আমি তো মানে যার জন্য এই বাড়িতে এসেছি তাকে দেখেই তো বিয়েটা করেছি, বলো আমি কি এইসব কিছু দেখেছি? আমি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, সেটা হচ্ছে একদম সন্ধে নাগাদ। তো আসার পর না আমার আবার বাড়ি যাওয়ার তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আর কি আমি কি দেখবো বলো, মানে সব কিছু তো আর দেখতে পারিনি। তাহলে সবাই বলে যে তুমি তো দেখেই বিয়েটা করেছো। তো আমি তো এত কিছু দেখিনি বলে, কিন্তু কাউকে আমি বোঝাতে পারি না। যে যেমন পরিস্থিতির মধ্যে থেকে যায় সে কিন্তু বুঝতে পারে, তাই আমিও বুঝতে পারি। আর আমাদের বাড়ি বলো আর আমার শ্বশুর বাড়ি বলো সম্পূর্ণ মানে আলাদা। মানে আমাদের বাড়িতে ধরো অল্প মানুষজন, এখানে বেশি মানুষজন। আমাদের বাড়ি একটা শান্ত পরিবেশ, তারপরের কথা ছায়া, খুব বেশি কিন্তু রোদ না। আর আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষ, তারপরে হচ্ছে মানে অনেক মানুষ হলে কি হয়, বাড়িতে একটু থাকবেই, বুঝতেই পারছো। আর তারপরে ঘর থেকে বেরোলেই তো রোদের কথাও তোমাদেরকে বলেছি, তাহলে বলো আমার কি কষ্ট হবে না? আর আমার বিয়ের আগের থেকেই তো ধরো একটু শরীর খারাপ ছিল, কিন্তু এখানটাতে আসার পরে তো সেরকম ওষুধপত্র খাইনি, ওই জন্যই আর কি এই কাজকর্ম করে করে এখন মানে বলতে পারো অনেকটা খারাপ অবস্থা। তো আমরা দুজন ঠিক করেছি একটা ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার। আর আমার এলোপ্যাথি না ঠিক পছন্দ হয় না, ওই জন্য ভেবেছি হোমিওপ্যাথি দেখাবো কদিনের মধ্যে, না হলে আমি হয়তো পুরো মরেই যাবো এরকমভাবে চলতে থাকলে। তবে একটা কথা জানো তো, আমার বিয়ের পর থেকে যে আমি আমার শ্বশুরবাড়িতে এতদিন রয়েছি, আমার সবসময়ের জন্য না এইটা খুব মনে হয় যে আমি যেই মানুষজনদেরকে পেয়েছি, এই মানুষজন ভালো হোক খারাপ হোক, এই মানুষ কিন্তু আমারই থাকবে। ওই জন্য আমার মানে আমি আগে আসতে পারিনি বা কিছু এইসব নিয়ে মানে আফসোস করে কোনো লাভ আছে বলো? এখন যেটা হচ্ছে বা সামনে কি হবে না হবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করলেই হয়। মাঝে মাঝে একটু মানে খারাপ লাগলো, তারপর আবার মনে করি যে না, এটাই আমার ভালো। আর এখন যেই অবস্থা রয়েছে হয়তো 5 বছর পরে এই অবস্থা থাকবে না, এর থেকেও ভালো হবে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এর মানে অনেক কষ্ট করে এই জায়গাতে এসছে, তো ওই কথাগুলো শুনে না মানে মনকে আর কি বোঝায় যে এখন এই দিন চলছে, তো এরপরে ভালো হবে, ভগবান আছে নিশ্চয়ই পথ দেখাবে, ভালো কিছু দেখাবে, এরকমই সবসময়ের জন্য মনে করতে থাকি। কিন্তু অনেকেই আছে না মানে আমার শ্বশুরবাড়ি নিয়ে আমাকে নিয়ে না অনেক ধরনের আর কি কমেন্ট করে, তো সেই জন্য মনে হয় কি তাকে না মানে বাড়ির থেকে গিয়ে নিয়ে আসে আমার শ্বশুরবাড়িতে, এনে কয়েকদিন রাখি, তারপরে মানে এই জিনিসগুলো বুঝতে পারবে, তাহলে আর আমার শ্বশুরবাড়ি নিয়েও বলবে না আর আমাকে নিয়েও কিছু বলবে না, এরকম একটু মনে হয় মাঝে মাঝে। তা আমার না মানে অনেক কিছু দেখে আর কি বলতে ইচ্ছে হয়েছে, কিন্তু সবটা তো আর বলতে পারিনি, হয়তো বোঝাতেও পারিনি। তো যাই হোক, এখন যাব ঘরের দিকে, সন্ধ্যে হয়েই গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।